বাংলা সরাসরি সম্প্রচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নিবেদিত তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। দর্শক, আজ 2রা মার্চ সিলেটের যে ঐতিহ্যবাহী সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়, সেই সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের 64 বছর পূর্তি উপলক্ষে চলছে পুনর্মিলনী অনুষ্ঠান। পুনর্মিলনী অনুষ্ঠানের আজকে প্রথম দিন। সেই প্রথম দিন উপলক্ষে তাদের যে মূল আয়োজন আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এরই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন তাদের চলছে শোভাযাত্রা। পুনর্মিলন অনুষ্ঠান উপলক্ষে যে বর্ণিল শোভাযাত্রা আয়োজন করেছেন তারা প্রথম দিন, সেই শোভাযাত্রা চলছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি তাদের যে শোভাযাত্রাটি, সেই শোভাযাত্রায় সিলেটের নগর পিতা আরিফুল হক চৌধুরী, মাননীয় মেয়র, উনি সহ অত্র ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সাহেব সহ অত্র প্রতিষ্ঠানের বা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ সহ অনেক প্রবাসীবৃন্দ সহ সবাই উপস্থিত আছেন এবং তাদের উপস্থিতিতে এবং বিদ্যালয়ে বর্তমান যেসব শিক্ষার্থী রয়েছেন তাদের উপস্থিতিতে চলছে পুনর্মিলনী অনুষ্ঠানের তাদের বর্ণিল শোভাযাত্রা। দর্শক, সেই শোভাযাত্রা থেকে আপনাদেরকে সরাসরি সম্পৃক্ত করেছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। দর্শক, টিলাগড় পয়েন্টের একটু সামনে থেকে তাদের এই আজকের শোভাযাত্রাটি শুরু হয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন শেষে সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ে গিয়ে এই পরিক্রমাটি শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের 64 বছর পূর্তি উপলক্ষে যে পুনর্মিলনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থেকে আপনাদেরকে বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে সম্পৃক্ত করেছি আমি নিবেদিত তালুকদার। চলছে তাদের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম দিনের যে আয়োজন, সেই প্রথম দিনের আয়োজনের বর্ণিল শোভাযাত্রা যেটি আয়োজন করেছেন তারা, সেই শোভাযাত্রা আমরা দেখতে পাচ্ছেন আপনারা চলছে। টিলাগড় পয়েন্ট থেকে শোভাযাত্রাটি শুরু হয়েছে এবং বেশ কিছু জায়গা সড়ক অতিক্রম করার পর, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক অতিক্রম করার পর আমরা দেখতে পাচ্ছি যে সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের যে মূল ফটক, সেই ফটকের দিকে তাদের শোভাযাত্রাটি অগ্রসর হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহু শিক্ষার্থী, যারা বর্তমান শিক্ষার্থী আছেন তারা সহ যারা প্রাক্তন শিক্ষার্থী, সবাই এই বর্ণিল শোভাযাত্রায় অংশগ্রহণ করার মাধ্যমে 64 বছর পূর্তি উপলক্ষে যে তাদের আনন্দ উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসেরই আসলে বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন এই শোভাযাত্রার মাধ্যমে। দর্শক, আপনাদেরকে ইতিমধ্যেই বলেছি এখানে সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের যে সকল প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ আছেন তারা সহ বর্তমানের যেসব শিক্ষার্থীরা আছে তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। আপনাদেরকে আমরা দেখিয়েছি যে এই শোভাযাত্রায় সিলেটের নগর পিতা মাননীয় মেয়র তিনিও অংশগ্রহণ করেছেন। 20 নং ওয়ার্ড অর্থাৎ সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়টি যে ওয়ার্ডের অধীনস্থ, সেই ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর সাহেব, ওনাকেও আমরা বর্ণিল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখেছি। দর্শক, আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা যদি খেয়াল করেন বন্দর থেকে টিলাগড় পর্যন্ত যে প্রধান সড়কটি আছে বা তামাবিল মহাসড়কটি হাইওয়ে আছে, সেই সড়কের কিন্তু উভয় দিক কানায় কানায় পরিপূর্ণ তাদের শিক্ষার্থীতে, বিন্দুমাত্র পা ফেলার জায়গা নেই। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা তাদের উচ্ছ্বাস আনন্দ দেখতে পাচ্ছি তাদের এই শোভাযাত্রার মাধ্যমে। দর্শক, শোভাযাত্রাটি আস্তে আস্তে সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের মূল প্রাঙ্গণের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, আমাদের সাথেই থাকুন, আপনাদেরকে আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করব।
দর্শক, সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের 64 বছর পূর্তি উপলক্ষে যে পুনর্মিলনী অনুষ্ঠান, সেই পুনর্মিলনী অনুষ্ঠানের আজকে 2রা মার্চ অর্থাৎ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজনের তাদের আজকে প্রথম দিন। সেই প্রথম দিনের অনুষ্ঠান সূচির অংশ হিসেবে যে তাদের বর্ণিল শোভাযাত্রার কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, সেই কার্যক্রমটি ইতিমধ্যেই চলছে। বাংলা ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, বাংলা ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের যে 64 বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান, সেই পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত বর্ণিল শোভাযাত্রা। শোভাযাত্রাটি টিলাগড় পয়েন্ট থেকে শুরু হয়ে টিলাগড় টু বন্দর যে মহাসড়কটি আছে সেই সড়ক হয়ে এখন সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা প্রবেশ করেছি সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয় প্রাঙ্গণে আমরা প্রবেশ করেছি। আমাদের সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনারা শোভাযাত্রাও সেই মাঠ প্রাঙ্গণে প্রবেশ করেছে। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয় প্রাঙ্গণে। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিদ্যালয় প্রাঙ্গণ আসলে জনগণের জনসমাগমে আসলে কানায় কানায় পূর্ণ। দর্শক, এর উদ্দেশ্য আপনাদেরকে বলে রাখি, অর্থাৎ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের যে 64 বছর পূর্তি, সেই 64 বছর পূর্তি উপলক্ষে 3 দিন ব্যাপী তাদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অর্থাৎ 2, 3 এবং 4 মার্চ তাদের এই পুনর্মিলনী অনুষ্ঠান চলবে। পুনর্মিলনী অনুষ্ঠানের আজকে হচ্ছে প্রথম দিন। প্রথম দিন উপলক্ষে তাদের যে সর্বপ্রথম যে তাদের আয়োজন, সেটি হচ্ছিল বর্ণিল শোভাযাত্রা। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বর্ণিল শোভাযাত্রা কার্যক্রম শেষ হয়েছে এবং শোভাযাত্রা নিয়ে হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সহ বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং আগত অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করেছেন এবং আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন এখন তারা, আমরা এতটুকু জানতে পেরেছি। দর্শক, আমরা আপনাদেরকে সম্পৃক্ত করেছি সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয় প্রাঙ্গণ থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে আমরা একটু শুনবো শাকের সাহেবের কাছ থেকে ওনার অনুভূতি জানবো। ভালো লাগছে, কারণ আমার অনেক অতীত স্মৃতি মনে হয়ে যাচ্ছে। এই স্কুল থেকেই আমি 1988 সালে এই স্কুলে ভর্তি হই এবং 88-এ 85 সালে ভর্তি হই। 88 সালে আমি মেট্রিক পাস করে স্কুল থেকেই বের হই এবং এর আগে আমি এইডেড হাই স্কুলে লেখাপড়া করতাম। তো এই স্কুলে আমার অনেক বন্ধু বান্ধবের সাথে, কেউর সাথে 20, 25, 30 বছর পরেও দেখা হয়েছে। অনেক স্যারদের সাথে 35 বছর পরেও আমার দেখা হয়েছে। এটা আমার খুব ভালো লাগতেছে। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, শুনছিলাম হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী শাকের, ওনার কাছ থেকে ওনার মনোভাব শুনছিলাম। আসলে কি বলেন, আসলে তিনি আবেগ আপ্লুত হয়ে বললেন যে এত বছর পরে ওনার বন্ধু বান্ধব শিক্ষকদের সাথে পুনরায় দেখা হয়ে ওনার বেশ ভালো লাগছে। আমরা কথা বলবো একটু রঞ্জিত সরকার, ওনার সাথে। 64 বছর পর আবারও সবাই একসাথে হয়েছে, কেমন লাগছে এই পরিবেশটা আপনাকে? আপনাকে ধন্যবাদ। আমাদের আসলে কৈশোর এখানে কেটেছে, আমাদের শত সহস্র আমাদের স্মৃতি বিজড়িত
এই ক্যাম্প স্কুল। আমরা আজকে সবাই একত্রিত হয়ে মিলিত হয় আমি নিজেকে গৌরবান্বিত মনে করি এবং আশা করি আমাদের সুন্দরভাবে এই পুনর্মিলনী অনুষ্ঠানটি সমাপ্তি হবে। আপনাদের সবাই সহযোগিতা করবেন। নতুন শিক্ষার্থী যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুধু এটুকু বলবো যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা নিয়ে নেত্রী এগিয়ে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ করতে হলে স্মার্ট শিক্ষার্থী আমাদেরকে প্রস্তুত করতে হবে। আমাদের শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান যে সবাই যেন আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার একজন অংশীদার হিসাবে কাজ করতে পারি। ধন্যবাদ। দর্শক শুনলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গার্লস গাইডের যারা আছে তারা ইতিমধ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েছে। তাদের যে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন, সেই উদ্বোধন উপলক্ষে যে বর্ণিল আয়োজন, অনুষ্ঠানকে সাজিয়ে তোলার জন্য তাদের যে নানান আয়োজন, সেই আয়োজনের অংশ হিসেবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কুচকাওয়াজ চলছে, ছোট্ট সোনামণিরা স্কাউট সদস্য যারা আছে তারা ড্রাম বাজাচ্ছে। শিক্ষক সালমা বেগম আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে পতাকা উত্তোলনের জন্য পতাকা স্ট্যান্ডে অবস্থানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সম্পৃক্ত করেছি সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে। বিদ্যালয় প্রাঙ্গণে যে সাজ সাজ রব, যে উৎসব মুখর পরিবেশ, সেটি দেখেই আপনারা বুঝতে পারছেন আসলে বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বা চলছে সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ে। দর্শক, হ্যাঁ ঠিক ধরেছেন, সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের 64 বছর পূর্তি উপলক্ষে যে পুনর্মিলনী অনুষ্ঠান, তারা 3 দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই অনুষ্ঠানের আজকে হচ্ছে প্রথম দিন বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারা তাদের অনুষ্ঠান সূচি করেছেন। আমরা দেখতে পেরেছি যে ইতিমধ্যেই তারা বর্ণিল শোভাযাত্রা সম্পন্ন করেছেন। এখন অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এখানে আমরা জানি যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বর্ণিল শোভাযাত্রা এটা হয়েছে, সেই শোভাযাত্রায় উপস্থিত হয়েছিলেন সিলেটের নগর পিতা মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন 20 নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সাহেব। তো ওনাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব, ওনাদের অনুভূতি জানার চেষ্টা করব আজকের বাংলা ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। দর্শক দেখতে পাচ্ছেন তাদের যে পুনর্মিলনী অনুষ্ঠানের যে উদ্বোধনী কার্যক্রম, সেই উদ্বোধনী কার্যক্রমটি এখন শুরু হবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং পাশাপাশি জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। তারা তাদের আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করতে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি উদ্বোধনী মঞ্চে এই মুহূর্তে উপস্থিত আছেন সিলেটের মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, উপস্থিত আছেন 20 নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সাহেব এবং ওনার সহধর্মিনী, এবং আরও উপস্থিত আছেন সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের জননন্দিত মেয়র, সিলেটের নগর পিতা জনাব আরিফুল হক চৌধুরী, উনি জাতীয় পতাকা উত্তোলনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং এই পতাকা উত্তোলনের মাধ্যমে আসলে তারা তাদের যে অনুষ্ঠান, পুনর্মিলনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করতে যাচ্ছেন। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, জাতীয় সঙ্গীত চলবে। এখন জাতীয় সঙ্গীত আরম্ভ হবে, দাঁড়িয়ে সবাই জাতীয় সঙ্গীতের সম্মানার্থে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকা এবং অন্যান্য যেসব পতাকা আছে সেই পতাকা উত্তোলনের মাধ্যমে তাদের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
দর্শক দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় সঙ্গীত এই মুহূর্তে শেষ হয়েছে এবং সেই সাথে তাদের যে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন করলেন পতাকা উত্তোলনের মাধ্যমে সেই কার্যক্রমটিও শেষ হয়েছে। এখন যে দেখতে পাচ্ছি আমরা মূল মঞ্চ, সেই মঞ্চে এসে দাঁড়িয়েছেন তাদের যে আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ। আমরা দেখতে পাচ্ছি মঞ্চে আছেন সিলেটের নগর পিতা জননন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, আছেন আজাদুর রহমান আজাদ বিষ্ণু ওয়ার্ডের কাউন্সিলর, আছেন ওনার সহধর্মিনী। আমরা দেখছি যে উদ্বোধনী মঞ্চ, সেই মঞ্চে আমাদের অনুষ্ঠানের অতিথিবৃন্দ উপবিষ্ট হয়েছেন। দেখতে পাচ্ছি এখানকার যারা আছে তারা তাদেরকে সশস্ত্র প্রতীকী সালাম প্রদান করছে, অতিথিবৃন্দদের সশস্ত্র প্রতীকী সালাম প্রদান করা হচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের আগত অতিথিবৃন্দ যারা আছেন তারা সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের যে স্কাউট টিম আছে সেই টিমের পক্ষ থেকে তারা সশস্ত্র সালাম প্রতীকী সালাম গ্রহণ করছেন। এই অনুষ্ঠানটি পুরো উপভোগ করে আমি সবাইকে আশাবাদ ব্যক্ত করছি। কিছুক্ষণের মধ্যে আমরা দেখি যে আজকের অনুষ্ঠানমালা উদ্বোধন ঘোষণা করবেন। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। যারা মার্চ পাস্টের ডানে এবং বামে অবস্থান করছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা মার্চ পাস্টের সামনে থেকে সরে যান। বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকারভাবে যারা স্কাউট সদস্য আছেন সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ে তারা মার্চ পাস্টের মাধ্যমে এখন এগিয়ে যাচ্ছেন এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে সম্মান প্রদর্শন করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। তাদেরকে দেখাচ্ছি, দেখুন দর্শক, এই যে নবীন যে স্কাউটের সদস্যবৃন্দ অত্যন্ত নিপুণভাবে তারা কিন্তু আমাদেরকে দেখাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই সালামটি তারা কিন্তু গ্রহণ করছেন আমাদের মাননীয় মেয়র মহোদয়, সঙ্গে রয়েছেন বিষ্ণু ওয়ার্ডের আজাদ ভাই। আমি তাকে সেলুট জানাচ্ছি। সময় দিয়ে আমি আপনাদেরকে পাবো না, পরের দিন হয়তো বা থাকতে পারি। আপনারা যদি আমাদের সাথে থাকেন অনুষ্ঠান দেশ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত হাতিম আলীর স্কুলের শিক্ষক রয়েছে। দর্শক চলছে সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের 64 বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান এবং সেখান থেকে আপনাদেরকে বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে সম্পৃক্ত করেছি আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ। দর্শক ইতিমধ্যেই তাদের যে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা বা মূল কার্যক্রম, সেই কার্যক্রমের আমরা দেখলাম যে বর্ণিল শোভাযাত্রা সম্পন্ন হয়েছে, তারপর জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে যে অনুষ্ঠানের উদ্বোধন কার্যক্রম সেটিও সম্পন্ন হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি অত্র বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের যারা স্কাউটে আছেন, গার্লস গাইডে আছেন, তারা মার্চ ফাস্টের মাধ্যমে আমাদের আজকের অতিথিদের অতিথিবৃন্দদের সম্মান প্রদর্শন করার জন্য এগিয়ে যাচ্ছে। ধরিতেছে তরি, ধরিতেছে জল, ধরিতেছে মাঝি পথ, ছড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জওয়ান হও আগুয়ান, আকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, দিতে হবে তরিপার, দুর্গমকের কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দর্শক দেখতে পাচ্ছেন সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের যে ছাত্র আছে, যারা স্কাউট সদস্য আছে, স্কাউট ব্যান্ডে যারা আছে,
তারা একে একে আমাদের যে অতিথি মঞ্চ, উদ্বোধনী মঞ্চ, সেই মঞ্চ অতিক্রম করছে এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে সম্মান প্রদর্শন করছে। পর্যায়ে গার্ড অফ অনার প্রদর্শন করছে সৈয়দ হাতমালী উচ্চ বিদ্যালয়ের চৌকস দল। দর্শক, এ পর্যায়ে আমাদের সম্মানিত অতিথিদেরকে গার্ড অফ অনার প্রদান করছে সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের যে স্কাউট দল আছে, সেই চৌকস স্কাউট দল আমাদের আজকের সম্মানিত অতিথিদেরকে গার্ড অফ অনার প্রদান করছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের যে পুনর্মিলনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ মূল মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন। গার্ড অফ অনার শেষে তারা মূল মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন লাল গালিচা হয়ে। আমরা দেখতে পাচ্ছি তারা আস্তে আস্তে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন। গার্ড অফ অনারের মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দকে নিয়ে উদ্বোধনী পর্বে অংশগ্রহণের জন্য এগিয়ে যাচ্ছে সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয় বাংলাদেশ ন্যাশনাল মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন এবং মাঠ পরিদর্শন করছেন। তারা তাদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করছেন, করে তারপর মঞ্চে উঠবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে যে বেলুন উড়িয়ে উনি যে উদ্বোধনী অনুষ্ঠানের যে শুভ উদ্বোধন খচিত যে একটি প্লেকার্ড, একটি ব্যানার বেলুনের মাধ্যমে উড়িয়ে দিচ্ছেন এবং ঘণ্টা বাজিয়ে শুভধ্বনির মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছেন সিলেটের জননন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী এবং সাথে আছেন 20 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আজাদুর রহমান আজাদ। উনার সহধর্মিনী ম্যামকেও আমরা ওনার পাশে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বেলুনের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠান মহোৎসবের যে শুভ উদ্বোধন, সেই শুভ উদ্বোধন লেখা খচিত যে ব্যানারটি, সেটি উড়িয়ে দিলেন আমাদের আজকের সম্মানিত অতিথিবৃন্দ। এবং এই বেলুন উড্ডয়নের মধ্য দিয়েই তাদের যে পুনর্মিলনী অনুষ্ঠান, 64 বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যাত্রা শুরু হলো বলে আমরা জানতে পেরেছি। দর্শক, কথা বলছেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। উনি এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করলেন। দর্শক, উদ্বোধন হয়ে গেল বেলুন উড্ডয়নের মাধ্যমে, উদ্বোধন হয়ে গেল সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের যে সে অনুষ্ঠানে। এবং উদ্বোধনের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে নৃত্য পরিবেশন করা হচ্ছে, উদ্বোধনী নৃত্য পরিবেশন করা হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন উদ্বোধন কার্যক্রম শেষে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন তারা এই মুহূর্তে তাদের আসনে উপবিষ্ট হয়েছে।
দর্শক, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে আমরা আপনাদেরকে সরাসরি বাংলা দর্শক দেখতে পাচ্ছেন সৈয়দ হাতিম আলিয়ান যারা আছেন, প্রাক্তন হাতিম আলিয়ান বর্তমান শিক্ষার্থী যারা আছে তাদের উপস্থিতিতে চলছে আজকে পুনর্মিলন অনুষ্ঠান। 64 বছর পুনর্মিলন অনুষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্বোধনের পর পরই চলছে চমৎকার উদ্বোধনী নৃত্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নৃত্যশৈলী সিলেটকে উদ্বোধনী নৃত্যে অংশগ্রহণের জন্য। শ্রুতি মণ্ডলী, এতক্ষণ আমরা নৃত্যশৈলীর পরিবেশনায় উদ্বোধনী নৃত্য দেখলাম। দর্শক, উদ্বোধনী নৃত্য দেখলেন। এবারে আমরা কথা বলবো আজকের অনুষ্ঠানের যে সম্মানিত অতিথি সিলেটের জননেতা মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেবের সাথে। 64 বছর, কি বার্তা থাকবে যারা প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী রয়েছে এই পুনর্মিলন উৎসবে? প্রথমে আমি আজকের এই ঐতিহাসিক এক স্মরণীয় দিন হয়ে থাকলো। দীর্ঘ 64 বছর পর আজকে এই ঐতিহ্যবাহী সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় তারা যে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন পুরাতনের যে মিলন মেলা ঘটল এবং এখানকার ম্যানেজমেন্ট অত্যন্ত সুন্দর শৃঙ্খলা মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি আমাকে অভিভূত করেছে। আমি অত্যন্ত আনন্দিত। আর বিশ্বাস ভয় নাই ওরে ভয় নাই, তাদের যে নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ক্ষয় নাই। তাদের এই মেধার বিকাশ আরো। সম্মানিত সুধী, সবাইকে স্বাগত জানাচ্ছি গৌরবের 64 বছর এবং শিক্ষার্থীরা ছাত্রছাত্রীদের এই মিলন মেলা সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের সবার পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই এই উদ্বোধনী পর্বটি কথা বলতে চাই সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং উদযাপন পরিষদের আহ্বায়ক আজাদুর রহমান আজাদের সাথে। কেমন লাগছে 64 বছর পর সবাই একসাথে? অনেকে বলছে শৈশবে ফিরে গেছে, কেমন লাগছে আসলে? দেখেন, আমরা আগেই বলেছি এটা গৌরব এবং ঐতিহ্যের আমাদের 64 বছর। এই স্কুলের সর্বপ্রথম এই পুনর্মিলনী হতে যাচ্ছে। আর এই পুনর্মিলনীতে আমাদের সবার সর্বাত্মক সহযোগিতা। এই পুনর্মিলনী আমার বাম দিকে যিনি বসা তিনি হলেন সর্বপ্রথম ছাত্র এই স্কুলের, আবার প্রতিষ্ঠাতা সদস্য। সুতরাং এটা আমরা আমাদের হারানো গৌরব, হারানো ঐতিহ্যে ফিরে এসেছি। এক কথায় আর কিছু বলবো না এই মুহূর্তে, আমাদের একটি প্রোগ্রাম রয়েছে। ধন্যবাদ। কেমন লাগছে আসলে উপস্থিত হতে? আমি অধ্যাপক সৈয়দ মকসুদ আলী। এই স্কুল যখন প্রথম প্রতিষ্ঠা হয় 1959 সালে, আমি প্রথম ছাত্র স্কুল। আমার মনে হয় আমি একাই আছি বেঁচে, আর কেউ নাই। আমি আজকে যে আয়োজন আমি দেখতেছি আর কি, আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এত কষ্ট করে আজকের আয়োজনকে সফল এবং সার্থক করেছেন তাদের সবাইকে, আজাদুর রহমান আজাদ মহোদয়কে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দকে নিয়ে মঞ্চে অনুষ্ঠানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সকল অংশগ্রহণকারীদের পক্ষ থেকে জোরে করতালি প্রত্যাশা করছি। অনুষ্ঠানের প্রধান অতিথি অতিথিবৃন্দ
মঞ্চে আসছেন। কেমন লাগছে আসলে আমরা সবার প্রতি এই দৃষ্টি আকর্ষণ করছি, করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই। আরো একটিবার জোরে করতালি চাই তাদেরকে স্বাগত জানাতে। আপনারা আমার শুনতে রাখি না আসলে খুব ভালো লাগে যেন সব স্টুডেন্ট হল ইউনাইট হইরা আফটার 64 ইয়ার্স, এটা বড় বিরাট একটা জিনিস। আমরা ইংল্যান্ডে করি বাট এরকম মানে ব্যাকডেটেড হয়ে আমরা যখন অনেক মানুষ আইসন বিভিন্ন দেশ থাকি, আসলে খুব ভালো লাগে তারা দেখলাম। আর তারা দেখা স্কুল কতখান পরিবর্তন হয়েছে, ইমপ্রুভ হয়েছে, স্কুলের মাঝে শহীদ মিনার। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই 3 দিন ব্যাপী বর্ণাঢ্য কর্মযজ্ঞের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দকে মঞ্চে আসন গ্রহণের জন্য। সবর যুক্তরাজ্য থেকে আমরা সাহায্য করা, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম দর্শক, কথা বলছিলাম আমাদের আজকের অনুষ্ঠানের যে অতিথিবৃন্দ রয়েছেন তাদের মধ্যে জনাব আজাদুর রহমান আজাদ 20 নং ওয়ার্ডের কাউন্সিলর সহ অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার পালা। অনুভূতি সম্পর্কে দর্শক আমরা এর আগে কথা বলেছি সিলেটের জননেত মেয়র সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী মহোদয়কে 20 নং ওয়ার্ডের উত্তরীয় পরিয়ে বরণ করে নিয়েছেন আজাদ সাহেবের সাথে কথা বলেছি। এখানকার যে সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত কাউন্সিলর এবং সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের কথা বলার চেষ্টা করেছি সভাপতি জনাব আজাদুর রহমান আজাদ সহ স্কুলের শিক্ষিকাবৃন্দ। আমরা আরেকবার জোরে করতালি প্রত্যাশা করছি সবার কাছ থেকে। আমরা উত্তর দিয়ে বরণ করে নিলাম সিলেট সিটি কর্পোরেশনের দর্শক। আমরা দেখতে পাচ্ছি উত্তরণী দিয়ে বরণ করে নিচ্ছেন সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং এই যে অনুষ্ঠান উদযাপন সেই সাথে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি এবং 20 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আজাদুর রহমান আজাদ সাহেব উত্তরণী পরিয়ে দেওয়ার মাধ্যমে বরণ করে নিলেন আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ। আমরা আরো একবার সবার কাছ থেকে এই আনন্দ যাত্রার সংকেত ধরে শুনতে চাই। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের উত্তরীয় দিয়ে বরণের পালা এরই মধ্য দিয়ে শেষ হলো। এবার স্বাগত বক্তব্যের পালা। স্বাগত বক্তব্য রাখবেন পুনর্মিলনী পর্ষদের সদস্য সচিব সৈয়দ জুবায়ের আহমদ। আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র, উপস্থিত আমাদের স্কুলের শ্রদ্ধেয় বড় ভাই শিক্ষক অনেকেই উপস্থিত আছেন। আর পুনর্মিলনী সম্পর্কে কিছু বলার আগে ছোট্ট করে একটা কথা বলি। আমরা শুরু করেছিলাম প্রায় 3.5 বছর আগে। প্রথম দেখাতেই করোনা এসে আমাকে বিপর্যস্ত করেছিল, তারপরেও হাঁটি হাঁটি পাকে আমরা হাল ছেড়ে দিই। দর্শক আপনারা দেখতে পারলেন, আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করেছি সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের যে পুনর্মিলন অনুষ্ঠান, 3 দিন ব্যাপী যে তাদের পুনর্মিলন অনুষ্ঠান, অর্থাৎ আজকে হচ্ছে 2রা মার্চ অনুষ্ঠানের প্রথম দিনের যে আনুষ্ঠানিকতা বা কার্যক্রম আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ। প্রথমেই আপনারা দেখলেন বর্ণিল শোভাযাত্রা হলো, তারপর পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করলেন সিলেটের জননেত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। তারপর দেখতে পারলেন যে বেলুন উত্তোলনের মাধ্যমে উনি উদ্বোধনী যে ব্যানার, সেই ব্যানারটি উড়িয়ে দিলেন এবং এরপরে উদ্বোধনী নৃত্য পরিবেশন করা হলো এবং এখন উত্তরণীয় পড়ানোর মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা সম্মানিত অতিথিবৃন্দদেরকে বরণ করে নিয়েছেন। তো এই ছিল এখনকার পর্যন্ত আমার কাছে সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয় থেকে সর্বশেষ। পরবর্তীতে আমরা আজকের এই যে পুনর্মিলন অনুষ্ঠানের আরও বিভিন্ন কার্যক্রম বাংলা ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে বাংলা ভিউ ফেসবুক পেজে চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে।